আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আলু কাটছি, আলু ভাজি করব আজকে। আমরা সকালবেলা তো নাস্তা টাস্তা খাই না, খুব অল্প জিনিস আর কি, টোস্ট বা ডিম সেদ্ধ বা পরে যেগুলি খাই আর কি। আর দুপুরবেলা একটু লাঞ্চ করি, যেহেতু বাসায় থাকি আমরা, তো আলু ভাজিটা ভালো লাগে, রুটি বা পরোটার সাথে খাওয়া যায়। আর আলু ভাজিটা আমি চামড়া সহ করি, চামড়াটা ফেলি না, কারণ আমার কাছে আলু ভাজিটা চামড়া সহ ভালো লাগে। তাহলে আলুটা একটু মচমচা হয় খেতে। আর আমি একটা আলু এনেছি, দেখো গাছ উঠছে। এইটা কেটে লাগিয়ে দিলে কিন্তু গাছ উঠবে। তা আমি অনেক সময় এটা কেটে বাগানে দিয়ে দেই, সুন্দর গাছ ওঠে, আবার আলুও হয় কিন্তু। তা আজকে আর লাগাবো না, আজকে ঠান্ডা বাইরে, সেজন্য। আর আছে আমার আলু অলরেডি অনেক লাগানো আছে, ওগুলি উঠবে, একটু গরম হলে উঠতে থাকে এগুলি আর কি। তো তোমরা সবাই কেমন আছো? শুরুতেই সবাইকে থ্যাংক ইউ বলে দিই, তোমরা যারা সাপোর্ট করছো আমাকে, সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার ভিডিও দেখছো, অনেক থ্যাংক ইউ। আর হ্যাঁ, একটু লাইক দিয়ে দিও, অনেকে লাইক দাও না, লাইক দিলে ভালো লাগে। আমি কিন্তু সবাই ভিডিও দেখেই লাইক দেই আর কি, মাঝে মাঝে হয়তো ভুলে যাই, কিন্তু আমি সবসময় লাইক দিই। তোমরা একটু লাইক দিয়ে দিও, ভালো লাগে। আমার ওভেনটা ক্লিন করতে হবে। সাধারণত ওভেনটা ক্লিন করতে লোক আসে বাইরের থেকে, এক কোম্পানি আসে, কিন্তু এখন যেহেতু লকডাউন, কাউকে বাসায় আনছি না, আমাকেই ক্লিন করতে হবে। ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো যে আমি ওভেনটা কিভাবে ক্লিন করি। তারপরে আমার ছেলের বউ আমাকে বলছে ও একটু বাইরে নিয়ে যাবে, এখানে একটা পার্ক আছে আমাদের বাসার পাশে, যদিও ওয়েদারটা তো ভালো না। ওভেনটা ক্লিন করতে চলে আসছি। তো ওভেনটা আমি স্প্রে করে রাখি, আমি সাধারণত জিফ স্প্রেটা ইউজ করি আর জিফ ক্রিমটা ইউজ করি, করে ওভেনটাকে ক্লিন করি আর কি, ক্লিন করবো আর কি। প্রথমত জাস্ট শেলগুলি একটু এরকমভাবে স্প্রে করে কিছুক্ষণ রেখে দিব। তো আমি কিছুক্ষণ এরকমভাবে দরজাটা বন্ধ করে রেখে দিব, 5-6 মিনিট আর কি। ঠিক 5 মিনিট পরে আমি এসে ওভেনটাকে এখন ক্লিন করব। আসলে ওভেন আমাদের প্রায় ক্লিন করা উচিত। আমরা যেরকম কুকার রান্না করার পরে আমাদের কুকারটা প্রত্যেকবারই ধুই, ক্লিন করি, ওভেনের কথা কিন্তু আমরা ভুলে যাই অনেক সময়। সেজন্য ওভেনটা কিন্তু ক্লিন করতে হয়, কারণ ওভেনে যে আমরা যখন রান্না করি, ওভেনের সাইডে কিন্তু খাবারের সব ফ্যাট বা খাবারও লেগে থাকে, যেটা অনেক সময় দেখা যায় না আর কি। সেজন্য অনেক ইম্পর্টেন্ট ওভেনটা ক্লিন রাখা আর কি, যতখানি পারা যায় আর কি। আর ওভেনের যে সাইডের যে ওয়াল বা পিছনের ওয়াল, ওইগুলিতে কিন্তু কোনো সাবান জাতীয় কোনো জিনিস লাগাতে হয় না, জাস্ট পানি দিয়ে একটু ওয়াইপ করে ফেললেই হয়। আর যেগুলি ট্রেগুলি টেনে টেনে আমি প্যাডেড সোপগুলি দিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আমারগুলি যদিও অত ময়লা না, আর যদি ময়লা হতো তাহলে আমি এগুলিকে ভিজিয়ে রাখতাম, ভিজিয়ে রাখলে তারপরে সোপ, প্যাডেড সোপ যেগুলি, ওগুলি দিয়ে করলে কিন্তু সুন্দর একদম ক্লিন হয়ে যায়। এই র্যাকগুলি অল্পতেই ময়লা হয়ে যায়, কারণ যখন যে কোনো খাবার এটার উপরে রাখা হয়, রান্না করা হয়, এটাতে একটা স্টিকিনেস হয়ে যায় এবং পোড়া পোড়া একটা কালার হয়ে যায় আর কি। এটা কিন্তু ক্লিন করা খুবই দরকার, ক্লিন করা যায়, ইজিলিভাবেই ক্লিন করা যায় আর কি। তো আমি এরকমভাবেই পুরো ওভেনটাই ক্লিন করে নিলাম আর কি। আর আসলে ওভেন আর কুকার ক্লিন থাকলে খুবই ভালো লাগে, তখন রান্না করতেও কিন্তু ভালো লাগে। তো এই হয়ে গেল আমার ফাইনাল লুক। ওভেনের ভালোই হয়েছে, ক্লিন হয়ে গেছে। আসলে ওভেন, কুকার এগুলি ময়লা থাকলে আমার ভালো লাগে না, এগুলি সবসময় একটু ক্লিন করতে হয়। তো এটা হয়ে গেছে, আমার আলু ভাজাটা হয়ে গেছে এখন। তো এই রেডি হয়ে গেছে আমাদের দুপুরের খাবার। আমি আমার প্লেটটা দেখাচ্ছি। আলু ভাজির সাথে ডিম আমার লাগেই, তা নাহলে আমি খেতে পারি না। আর এখানে একটু চিজ নিয়ে নিলাম, আর রুটিগুলি ফ্রোজেন, আমি জাস্ট ভেজে নিয়েছি আর কি। এই হলো আমাদের দুপুরের লাঞ্চ আজকে। লাঞ্চ খেয়ে তারপর একটু পার্কে হাঁটতে যাব, তোমাদের নিয়ে যাব আমার সাথে। আজকে ওয়েদারটা ভালো না কিন্তু। তো এখানে আমরা পার্কে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। আর মধ্যেখানে একটু থেমে আমার ছেলের বউ বললো একটু ফ্রুটস কিনবে, ওই ড্রাইভ করছিল, নতুন গাড়ি কিনেছে। আর পার্কটা আমার বাসার খুবই পাশে, এখানে চলে আসলাম।
আর পার্কটা দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমরা অনেক গ্রামে চলে আসছি। রাস্তাটাও গ্রামে, চারিদিকে কাদা আর কাদা। রুবাকা, কোথায় নিয়ে যাচ্ছ আমারে? কোথায় নিয়ে যাও? Park যাও পার্কে যাওয়া? জলদি। কি আছে পার্কে? See the swans? অনেকই সুন্দর জায়গা, এখানে হাঁস আছে। অনেক রকমের হাঁস আর অনেক রকমের পাখি। এই জায়গাটা একদম বিউটিফুল। বাসার থেকে বেশি দূরে না, একদমই কাছে, ইচ্ছা করলে হেঁটেই আসা যায়। কিন্তু এদেরকে খাবার দেওয়া মানা, এখানে লেখা আছে, আমরা খাবার দিতে পারবো না। এই বোর্ডটার মধ্যে লেখা আছে। এখন আমরা ব্রিজের উপরে, সুন্দর এই ব্রিজটা, কাঠ দিয়ে বানানো, কি সুন্দর জায়গাটা। তো এখন বাসায় যাওয়ার পালা। একজন এই হাঁসগুলিকে খাবার দিচ্ছিল, যদিও খাবার দেওয়া মানা, সেজন্য ওরা সব এক জায়গায় চলে আসছে হাঁসগুলো। অনেক ঠান্ডা পড়েছে, চলে যাচ্ছি বাসায়। তো ভিডিওটা শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।